সংসারের সুদিন ফেরাতে জমি বিক্রি করে ঋণ করে উচ্চ সুদে টাকা নিয়ে দালালের মাধ্যমে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন ইমরুল কায়েস আপন। কিন্তু বিধিবাম আপনের মতো আরও ৮ জনের ভাগ্য সহায় হল না। স্বপ্নের দেশ ইউরোপে প্রবেশের আগেই মর্মান্তিক মৃত্যুর কাছে হার মানতে হয় তাদের। স্বপ্নগুলো নিমিষেই ডুবে যায় ভূমধ্যসাগরে। পরিবারের কাছে এখন যেন ছেলের চেয়ে ঋণের বোঝার ভার বেশি হয়ে পড়েছে। নিজের শেষ সম্বল ধার দেনা করে দালালের হাতে ১১ লাখ টাকা তুলে দিয়েছিল আপনের বাবা পান্নু শেখ। তবে ছেলে আর ইতালি পৌঁছাতে পারেনি। লিবিয়া থেকে ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ট্রলারেই প্রাণ হারান আপনসহ ৮ বাংলাদেশি। লাশগুলো হস্তান্তর করা হলেও পরিবারের মাথায় রয়ে যায় এক বড় ঋণের বোঝা। এই বোঝা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে আজও জানে না পরিবারগুলো। ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছে না। তাই তো ছেলের মরদেহের সঙ্গে এই বোঝা আরো বেশি ভারী হয়ে উঠেছে। জানা যায় ২.৫ মাস আগে আপনের সঙ্গে একই নৌকায় থাকা আরো ৭ বাংলাদেশের লাশ উদ্ধার করেছিল তিউনিসিয়ার কোস্টগার্ড। লিবিয়া থেকে লাশগুলো বিমানে দেশে আসে গত বৃহস্পতিবার। শুক্রবার বিকেলে ৪টার দিকে ময়না তদন্ত ছাড়াই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। আপনের বাবা পান্নু শেখ জানায় ১৫ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালকের চাকরি নেন। ১ বছর আগে তিনি পঙ্গু হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে সংসারের আয় বন্ধ হয়ে যায়। সংসারের হাল ধরতেই তার ছেলে আপন ইতালি যেতে চেয়েছিলেন। পরে বাবার জমানো টাকা ও ঋণ নিয়ে ১০ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন আপন। ১৪ ফেব্রুয়ারি লিবিয়া থেকে ইতালি পাঠানো আপন সহ ৫৩ জনের একটি ছোট নৌকায় তুলে দেয় দালালরা, যেখানে নৌকাটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২০ থেকে ২৫ জন। পরে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় আপন সহ ৮ বাংলাদেশের মৃত্যু হয়। প্রথমে নৌকাডুবিতে তাদের মৃত্যুর কথা বলা হলেও নৌকাটি থেকে ফিরে আসারা জানান নৌকা ডুবি হয়নি। নৌকায় জায়গা না থাকায় ৯ জনকে জোর করে পাটাতনের নিচে ঢোকানো হয়েছিল। দম আটকে তাদের মৃত্যু হয়েছে। নিহত ৮ তরুণের মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুরের রাজৌর উপজেলায়। তারা হলেন সেন্দিয়া গ্রামের সজল, কদমবাড়ি উত্তরপাড়ার নয়ন বিশ্বাস, সরমঙ্গল গ্রামের মামুন শেখ, তেলিকান্দি গ্রামের কাজী সজীব ও কিশোরদিয়া গ্রামের কায়সার। আপনসহ বাকি ৩ জনের বাড়ি গোপালগঞ্জের মকসেদপুর উপজেলায়। অন্য ২ জন হলেন বড়দিয়া গ্রামের দাদন শেখের ছেলে রিফাত শেখ ও ফতেপট্টি গ্রামের আবুল কাশেমের ছেলে রাসেল শেখ। মিশুক মুস্তফা, প্রবাস খবর।